আমাদের জীবনে সম্পর্কগুলো খুব অদ্ভুত হয়, দাবার ছকের মতন। দাবার ছক যেমন আপনি চাইলেই কিছু চাল নিজের ইচ্ছে মতো দিতে পারবেন না, সম্পর্কের চক্রটাও ঠিক তেমন। কিছু চাল, কিছু ইচ্ছে, কিছু ভালো লাগা আপনার ইচ্ছে মতো হয় না, আমাদের ইচ্ছে মতো হয় না, ঠিক দাবার চালের মতো। যার কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভেঙে যায়, কিছু সম্পর্ক ঠিক মতন কাজ করে না, তখন আমরা সম্পর্কগুলোকে ভেঙে দেই, একটা নতুন সম্পর্কে জড়াতে চাই। এরকম দুইটা ঘটনা আমি আজকে আপনাদেরকে বলবো। একটা ঘটনা ছিল, একজন নারী তার স্বামীর পরকীয়া সম্পর্কের কারণে তাকে ডিভোর্স দিয়ে একটা নতুন সম্পর্কে জড়াতে চায়। যেহেতু তার স্বামী পরকীয়া করছিলেন, তার কারণে তার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু দেখা দেয়। সে প্রত্যেকটা ক্ষেত্রে সন্দেহ শুরু করে এবং তাৎক্ষণিকভাবে যেহেতু সে বিয়ে করে ফেলেছিলেন, তো সেই সম্পর্কেও তিনি এই জিনিসটা টেনে নিয়ে যায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সম্পর্কগুলোকে সন্দেহের চোখে দেখে ওই সম্পর্কটাকেও তিনি তিক্ততার মধ্যে নিয়ে আসেন। আরেকটা সম্পর্কের কথা বলি, সেই সম্পর্কটাও ডিভোর্সের পর্যায়ে চলে যায় এবং ডিভোর্স হয়ে যায়। সেই নারীটা তার শ্বশুর বাড়িতে বিভিন্ন রকমের টর্চার সহ্য করেছে। তার শ্বশুর, শাশুড়ি, ননদ, এইসব মানুষগুলোর মধ্যে থেকে সে দেখা গিয়েছে তার কনফিডেন্টটাকে লো করে ফেলেছিল, যেহেতু সেখানে তাকে প্রচুর পরিমাণের অমানবিক মানসিক টর্চার সহ্য করতে হতো। এই সম্পর্কটাও ডিভোর্সে পরিণত হয় এবং সেও একটা বিয়েতে তার জীবনটাকে নিয়ে যেতে চায় এবং সেক্ষেত্রে দেখা যায় তার কনফিডেন্টটা একদম লো থাকে, যার কারণে সে তার জীবনটাকে সেইভাবে তার জীবনটাকে সাজাতে পারছিলেন না। নতুন একটা সম্পর্কে জড়ানোর পরেও সে সেইভাবে তার সম্পর্কটাকে টানতে পারছিলেন না। এই যে দুটো সম্পর্কের কথা আমি বললাম, দুটো সম্পর্কই একদম সত্যি সম্পর্কের একটা ঘটনা আমি আপনাদেরকে বললাম। এখানে দেখা যায় অনেক সম্পর্কগুলো এরকম ভেঙে যায় এবং তাৎক্ষণিকভাবে আমরা চিন্তা করি যে আমরা আরেকটা নতুন সম্পর্কে চলে যাই। কিন্তু এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, একটা লম্বা সময় ব্রেক নেওয়া উচিত। একটা প্রবলেম তৈরি হয়ে গিয়েছে একটা জীবনে, সেই সম্পর্ক একটা অসুখ সেই অসুখটা সারানোর জন্যেও আপনার আসলে অনেকটা সময় দরকার। আপনার কনফিডেন্ট লেভেলটাকে উন্নত করার জন্য আপনি যে চিন্তাগুলো, যে কষ্টগুলো, চাপ আপনার মনের মধ্যে নিয়ে একটা সম্পর্ক টেনে এসছেন, সেই সম্পর্কটা শেষ করার পরে আপনার নিজেকে জানা, আপনার নিজেকে বোঝা এবং একটা 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 টাইম পর্যন্ত আপনাকে আসলে সময় দেওয়া আরেকটা সম্পর্কের জন্য, এটা আসলে খুব দরকার। যদি এই দুইটা নারী তাদের জীবনে সময় নিয়ে ভেবে চিন্তে একটা সম্পর্কে যেতেন, হয়তো দ্বিতীয়বার যে সম্পর্কটা তাতে তারা জড়িয়ে পড়েছে সেটা হয়তো তারা এনজয় করতে পারতেন। আমি আমার কথাগুলো, আমার ভাবনাগুলো আপনাদের কাছে বললাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। হয়তো অনেকে শুনতে পারবে। এখানে আমি ডিভোর্সকে সমর্থন করছি না। একটা কথা আমি অবশ্যই বলব, আমি ডিভোর্সকে কখনোই সমর্থন করি না। কিন্তু কিছু ক্ষেত্রে হয় যে এরকম ঘটনা খুব অহরহ ঘটে আমাদের সমাজে। আ এইজন্যই বললাম। কারণ এই যে গ্যাপ নেওয়ার একটা ব্যাপারটা, এটা কিন্তু খুব, খুব দরকার একটা সম্পর্কে, খুব দরকার এবং আসলেই এটা খুব গুরুত্বপূর্ণ এখনকার সময়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।